দেখুন, আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলটি তৈরি করার পর সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। প্রপারভাবে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করবেন, সেই ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে। যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। সেই জন্য একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করাটা কিন্তু অত্যন্ত দরকার। আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু চ্যানেলের সেটিংস সম্পর্কে কিন্তু অলরেডি কিন্তু আগে থেকে একটা ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওটিতে কিন্তু আমি চ্যানেলের সেটিংস সম্পর্কে কিন্তু A to Z বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওটিকে আপনারা যদি দেখে না থাকেন, তাহলে সেই ভিডিওটিকে একবার দেখে আসবেন। সেই ভিডিওটিকে দেখলেই কিন্তু আপনার চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনারা প্রপারভাবে কিন্তু ঠিক করে নিতে পারবেন। কোন সেটিংগুলিকে অফ করতে হবে, কোন সেটিংসগুলিকে অন করতে হবে, এই সমস্ত সম্পর্কে কিন্তু আমি সেই ভিডিওটির মধ্যে কিন্তু আলোচনা করেছি। তাই অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওটিকে একবার দেখে আসবেন। সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটিকে কিন্তু প্রপারভাবে কিন্তু দেখে নিতে পারবেন। চ্যানেলের সেটিংকে যতদিন না আপনি ঠিক করছেন, ততদিন পর্যন্ত আপনি সেই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করবেন, সেই ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে না। যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না এবং আপনার চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু প্রপারভাবে ঠিক করে ভিডিও আপলোড করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির জন্য একটি সুন্দর ব্যানার কিভাবে আপনারা তৈরি করবেন। এর আগের ভিডিওগুলিতে আমি কিন্তু চ্যানেল তৈরি করা থেকে আরম্ভ করে চ্যানেল সেটিংস এবং চ্যানেল কাস্টমাইজ করা থেকে কিন্তু আরম্ভ করে পরপর কিন্তু একটা একটা করে ভিডিও কিন্তু আপলোড করে এসেছি। সেই ভিডিওগুলিকে যদি আপনারা এখনো পর্যন্ত না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওগুলিকে আপনারা দেখে আসবেন। আজকের এই ভিডিওটিতে আমি চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের জন্য একটি সুন্দর ব্যানার কিভাবে আপনারা তৈরি করবেন, সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু শেখাবো। তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলের নামটিকে লিখে কোনো দর্শক যখনই আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে, তখন কিন্তু তারা আপনার চ্যানেলের সুন্দর ব্যানারটিকে দেখে কিন্তু স্যাটিসফাইড হবেন। সুন্দর কিন্তু একটা মুহূর্ত কিন্তু তারা উপভোগ করবে। আপনার চ্যানেলের মধ্যে সব কিছু সাজানো গোছানো দেখে কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু দেখতে আরম্ভ করবে। আর যখনই আপনার চ্যানেলের ভিডিওগুলিকে তারা দেখবে, যদি তাদের আপনার চ্যানেলের ভিডিওগুলি একবার ভালো লাগে, তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার সাথে কিন্তু বরাবরের মতো কিন্তু থেকে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আপনার চ্যানেলের জন্য সুন্দর একটি ব্যানার তৈরি করার জন্য প্রথমেই আপনাকে কিন্তু আপনার মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। আপনার মোবাইলের মধ্যে যদি পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করা না থাকে, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চ বারে আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন পিক্সেল ল্যাব অ্যাপটি কিন্তু চলে আসবে। পিক্সেল ল্যাব অ্যাপটিকে কিন্তু আপনাদেরকে প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। ওকে, তো আমার কিন্তু অলরেডি আগে থেকেই কিন্তু ইনস্টল করা আছে, সেজন্য আমি আমার মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে। ওকে, এখান থেকে আপনাদেরকে প্রথমে যে কাজটিকে করতে হবে সেটি হচ্ছে এই যে নিউ টেক্সটটি যে লেখাটি রয়েছে, এই টেক্সটটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু ডিলিট করে দিতে হবে। তো তার জন্য আপনাদেরকে ওপরে এই যে এই লেয়ারটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। এই লেয়ারটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে নিউ টেক্সট এই লেয়ারটিকে আপনাদেরকে এই যে ডিলিট অপশনটি রয়েছে, এই ডিলিট অপশনটির উপর টাচ করে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তো এখান থেকে আমি এই ডিলিট অপশনটির উপর টাচ করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এই ডিলিট অপশনটির উপর টাচ করে নিউ টেক্সটটিকে এখান থেকে ডিলিট করে দেওয়ার পর আরেকবার আপনাদেরকে এই লেয়ারটির উপর টাচ করতে হবে। লেয়ারটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে রাইট সাইডে ওপরে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি 3 ডটের মধ্যে টাচ করছি। 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। ইমেজ সাইজের ওপর টাচ করার পর এখান থেকে আপনারা প্রথমেই পেয়ে যাবেন কাস্টম। এই কাস্টমের পাশে আপনাদেরকে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। অ্যারো চিহ্নটির উপর টাচ করার পর কিন্তু এখানে অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে। প্রথমে আছে কাস্টম, তারপর আছে স্কোয়ার, তারপর আছে প্রোফাইল পিকচার, তারপর আছে ইউটিউব চ্যানেল ব্যানার। তো আমরা যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করব, সেই জন্য এখান থেকে 4 নম্বরে ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশনটির মধ্যে টাচ করতে হবে।
তো ইউটিউব চ্যানেল ব্যানার এটার উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ওকে অপশনটির উপর টাচ করতে হবে। তো ওকে অপশনটির উপর টাচ করার পর কিন্তু এই পেজটা কিন্তু এইরকম ধরনের কিন্তু হয়ে যাবে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের এই যে 4 নম্বর যে লেয়ারটি রয়েছে এই 4 নম্বরের লেয়ারটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি 4 নম্বরের এই নিচের লেয়ারটির উপর টাচ করছি। তো এই লেয়ারটির উপর টাচ করার পর একটু আপনাদেরকে পাশের দিকে স্ক্রল ডাউন করতে হবে। তারপর এখান থেকে আপনারা ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারির মধ্যে আপনাকে টাচ করতে হবে। ফ্রম গ্যালারির মধ্যে টাচ করার পর কিন্তু আপনার মোবাইলের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি আপনার ব্যানারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করতে চান সেই ব্যাকগ্রাউন্ডটিকে কিন্তু আপনার মোবাইলের যে গ্যালারি রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে সর্বপ্রথম কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটিকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যানারটির ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নেওয়ার পর লেফট সাইডে ওপরে এই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। লেফট সাইডে ওপরে আমি এই প্লাস আইকনটির মধ্যে টাচ করছি। প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ফর্ম গ্যালারি, এই ফর্ম গ্যালারির মধ্যে টাচ করতে হবে। ফর্ম গ্যালারির মধ্যে টাচ করার পর কিন্তু আপনার মোবাইলের গ্যালারিটি কিন্তু এখান থেকে আবারও কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনাদেরকে একটি পিএনজিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এই পিএনজিটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই পিএনজিটিকে খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবং চ্যানেলের ব্যানার তৈরি করতে আরও যে সমস্ত ম্যাটেরিয়ালগুলি আমি ইম্পোর্ট করব সব ম্যাটেরিয়ালগুলি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু প্রোভাইড করে দেবো। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে কিন্তু আপনারা সেই ম্যাটেরিয়ালগুলিকে খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো পিএনজিটিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে এই যে মাঝের 3 নম্বরের যে অপশনটি রয়েছে এই 3 নম্বর অপশনটির মধ্যে টাচ করতে হবে। তারপরে এখান থেকে আপনাদেরকে পাশের দিকে স্লাইড করতে হবে। পাশের দিকে স্লাইড করার পর এখান থেকে আপনাদেরকে রিলেটিভ সাইজ, এই রিলেটিভ সাইজের মধ্যে আপনাকে টাচ করতে হবে। রিলেটিভ সাইজের মধ্যে টাচ করার পর এখান থেকে এই অপশনটি যদি অফ থাকে তাহলে আপনাদেরকে প্রথমত এই অপশনটিকে আপনাদেরকে অন করে নিতে হবে। নিচে আপনাদেরকে এই অপশনটিকে আপনাদেরকে ফুল করে দিতে হবে। ওকে, ফুল করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এই টিক অপশনটির উপর টাচ করতে হবে। তো তারপর আপনাদেরকে রাইট সাইডে ওপরে যে এই লেয়ারটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। লেয়ারটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে এই লেয়ারটিকে আপনাদেরকে চাবি করে দিতে হবে, যাতে এই লেয়ারটি কোনো রকম এদিক ওদিক যেন না হয়। তার জন্য এখান থেকে যে চাবি অপশনটি রয়েছে চাবি অপশনটির উপর টাচ করে এই লেয়ারটিকে চাবি করে দিতে হবে। ওকে, তো তারপর এখান থেকে আপনাদেরকে আরেকবার এই লেয়ারটির মধ্যে টাচ করতে হবে। তো এই পিএনজিটিকে অ্যাড করে নেওয়ার পর এই পিএনজির মাঝে যে বর্ডারটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই বর্ডারের মধ্যেই কিন্তু আপনি যে প্রোফাইল পিকচারটিকে অ্যাড করতে চান সেই প্রোফাইল পিকচারটিকেও কিন্তু আপনাদেরকে এই বর্ডারটির মধ্যেই কিন্তু রাখতে হবে। এমনকি আপনার চ্যানেলের নাম থেকে আরম্ভ করে এবং আরও যে সমস্ত পিএনজিগুলি আপনি এই ব্যানারের মধ্যে অ্যাড করতে চান সেই পিএনজিগুলিকে কিন্তু আপনাকে এই বর্ডারটির মধ্যেই কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ওকে, আপনার চ্যানেলের ব্যানারের মধ্যে আপনি আপনার যে প্রোফাইল পিকচারটিকে অ্যাড করতে চান সেটাকে অ্যাড করার জন্য আপনাদেরকে রাইট সাইডে ওপরে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ফর্ম গ্যালারি, এই ফর্ম গ্যালারিতে চলে আসতে হবে। ফর্ম গ্যালারির মধ্যে আসার পর আপনার মোবাইল থেকে কিন্তু গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনি আপনার যে প্রোফাইল পিকচারটিকে অ্যাড করতে চান সেই প্রোফাইল পিকচারটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার একটি প্রোফাইল পিকচারকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো প্রোফাইল পিকচারটিকে সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে এই যে গোল রাউন্ডটা রয়েছে এই গোল রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। গোল রাউন্ডটিকে সিলেক্ট করার পর নিচে এই যে টিক অপশনটি রয়েছে এই টিক অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো তারপর আপনি যে প্রোফাইল পিকচারটিকে অ্যাড করলেন সেই প্রোফাইল পিকচারটিকে আপনাদেরকে একটু ছোট করে নিতে হবে। তার জন্য এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে প্রোফাইলের নিচের এই কোণের দিকের এই অপশনটিকে টাচ করে আপনাদেরকে আপনার প্রোফাইল পিকচারটিকে একটু ছোট করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটিকে একটু ছোট করে নিচ্ছি। তো প্রোফাইল পিকচারটিকে ছোট করে নেওয়ার পর এই পিএনজির মাঝে যে বর্ডারটি রয়েছে এই বর্ডারের মাঝে মাঝে কিন্তু আপনাকে রাখতে হবে। ওকে, তো তারপর আপনি আপনার চ্যানেলের এই ব্যানারের মধ্যে আপনার চ্যানেলের নামটিকে কিন্তু লিখতে হবে। তো তার জন্য আপনাদেরকে নিচে এই যে এই অপশনটি রয়েছে এই অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। এই অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে টেক্সট এই অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো তারপর কিন্তু ওপরে নিউ টেক্সট চলে আসবে। এখান থেকে আপনাদেরকে নিচে এই পেন্সিল আইকনটিতে টাচ করে আপনি আপনার চ্যানেলের নামটিকে এখান থেকে আপনাকে লিখে নিতে হবে। তো এখান থেকে কিন্তু আমি আমার চ্যানেলের নামটিকে লিখে নিচ্ছি।
তো চ্যানেলের নামটিকে লিখে নেওয়ার পর পাশে যে ওকে অপশানটি রয়েছে এই ওকে অপশানটির মধ্যে টাচ করতে হবে। তো ওকে অপশানটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে এই অপশানটিকে কিন্তু সিলেক্ট রাখতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে পাশের দিকে চলে আসতে হবে। পাশের দিকে আসার পর এখান থেকে আপনারা এবি ফন্ট, এই যে এবি অপশানটি রয়েছে এই এবি অপশানটির মধ্যে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে একটি ফন্টকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনারা বোল্ড একটা ফন্টকে কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এই বোল্ড ফন্টটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফন্টটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে এই যে ওকে অপশানটি রয়েছে এই ওকে অপশানটির মধ্যে টাচ করতে হবে। তো ওকে অপশানটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে আপনার চ্যানেলের এই টেক্সটটিকে আপনাদেরকে স্ক্রল ডাউন করে এই নিচের দিকে নিয়ে চলে আসতে হবে। অবশ্যই কিন্তু আপনাদেরকে আপনার এই পিএনজির বর্ডারটা যে রয়েছে এই বর্ডারটির মধ্যেই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নামটিকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো চ্যানেলের এই টেক্সটটিকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচে আপনাদেরকে এই যে কালার অপশানটি রয়েছে কালার অপশানটির মধ্যে চলে আসতে হবে। তো কালার অপশানটির মধ্যে আসার পর এখান থেকে কিন্তু আপনারা দুটো অপশানকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে কালার, তারপর আছে গ্রেডিয়েন্ট। তো এখান থেকে প্রথমে আছে কালার, এটার উপর টাচ করলে আপনি চাইলে এখান থেকে যে কোনো একই কালারকে কিন্তু আপনি আপনার নামের মধ্যে কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, গ্রেডিয়েন্ট অপশানটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা চাইলে আপনার চ্যানেলের নামের মধ্যে কিন্তু আপনারা দুই ধরনের কালারকে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো এখান থেকে গ্রেডিয়েন্ট অপশানটির উপর টাচ করার পর পাশেই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে টাচ করতে হবে। প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা প্রথমের এই যে হোয়াইট কালারটা রয়েছে এটার উপর টাচ করে এখান থেকে তারপর নিচে আপনার এই কালার অপশানটিতে টাচ করবেন। তারপর আপনার চ্যানেলের নামের মধ্যে যে কালারটিকে আপনি অ্যাড করতে চান সেই কালারটিকে আপনাদেরকে এখান থেকে চয়েস করতে হবে। কালারটিকে চয়েস করার পর নিচে আপনাদেরকে এই ওকে অপশানটির মধ্যে টাচ করতে হবে এবং তারপর আপনাদেরকে পাশে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তারপর নিচে এই যে কালার অপশানটির মধ্যে টাচ করতে হবে এবং তারপর 2 নম্বর যে আপনি কালারটিকে রাখতে চান সেই কালারটিকে আপনাদেরকে এখান থেকে চয়েস করে নিতে হবে। কালারটিকে চয়েস করার পর নিচে যে ওকে অপশানটি রয়েছে ওকে অপশানটির মধ্যে টাচ করতে হবে। এখান থেকে আপনাকে আরেকবার এখান থেকে ওকে করতে হবে। আর তাহলে কিন্তু আপনারা আপনার চ্যানেলের নামের মধ্যে কিন্তু আপনারা দুই ধরনের কালারকে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। ওকে, তো আপনার চ্যানেলের নামের মধ্যে দুই ধরনের কালারকে অ্যাড করে নেওয়ার পর পাশেই যে টিক অপশানটি রয়েছে টিক অপশানটির মধ্যে টাচ করতে হবে। টিক অপশানটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে একটু পাশের দিকে স্লাইড করে চলে আসতে হবে। স্লাইড করে আসার পর এখান থেকে আপনাদেরকে স্ট্রোক, এই স্ট্রোক অপশানটির মধ্যে টাচ করতে হবে। স্ট্রোকটিকে আপনাদেরকে এখান থেকে ইনেবল করে দিতে হবে। ওকে, তো এই স্ট্রোকের মধ্যে টাচ করার পর আপনার চ্যানেলের নামের মধ্যে আপনি যে স্ট্রোকটিকে অ্যাড করতে চান সেই স্ট্রোকটিকে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি কিন্তু ব্ল্যাক কালার কিন্তু চয়েস করে নিচ্ছি। তো তারপর নিচে স্ট্রোক উইথ এটাকে আমি 2 করে দিচ্ছি। তো 2 করে দেওয়ার পর এখান থেকে আমি টিক অপশানটির মধ্যে টাচ করছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনার চ্যানেলের নামটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো তারপরে এই যে এখানে পাশেই রয়েছে শ্যাডো, এই শ্যাডো অপশানটির মধ্যে টাচ করে আপনার চ্যানেলের নামের মধ্যে একটু শ্যাডোকে অ্যাড করে দিতে পারেন কিংবা তার পাশে যে সমস্ত অপশানগুলি রয়েছে সেইগুলির উপর টাচ করে কিন্তু আপনারা আপনার চ্যানেলের নামটিকে একটু ভালোভাবে কিন্তু লুক কিন্তু দিতে পারবেন। ওকে, কিংবা পাশে এই যে 3D অপশানটি রয়েছে 3D টেক্সট এটার উপর টাচ করে কিন্তু আপনার চ্যানেলের নামটিকে কিন্তু একটু 3D আকারে কিন্তু লুক দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা একটু আপনার চ্যানেলের নামটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো তারপর এই সমস্ত কাজগুলি এখান থেকে করে নেওয়ার পর ওপরে এই যে লেয়ারটি রয়েছে এটার উপর টাচ করতে হবে। এই লেয়ারটির উপর টাচ করে এখান থেকে আপনাদেরকে এই সবকটি লেয়ারকে কিন্তু এখান থেকে আপনাদেরকে চাবি করে দিতে হবে। তো এখান থেকে আমি এই সবকটি লেয়ারকে এখান থেকে লক করে দিচ্ছি। তো লক করে দেওয়ার পর আবার এখান থেকে এই লেয়ারটির উপরই টাচ করতে হবে। তো তারপর আপনারা চাইলে আপনার চ্যানেলের নামের নিচে আপনি যদি আরও কিছু টেক্সটকে অ্যাড করতে চান তাহলে আপনারা সেটাও কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করি সেই জন্য এখান থেকে আমি ইউটিউব টিপস এই টেক্সটটিকে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনার চ্যানেলের ব্যানারটিকে কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এমনকি আপনার এই চ্যানেলের ব্যানারের মধ্যে কোনো পিএনজিকে যদি আপনারা অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে ওপরের এই প্লাস আইকনটির মধ্যে টাচ করতে হবে। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি এটার মধ্যে টাচ করতে হবে। ফ্রম গ্যালারির মধ্যে টাচ করার পর এখান থেকে আমি দুটো পিএনজিকে কিন্তু অ্যাড করে নেব। তো এখান থেকে আমি একটু ওপর দিকে চলে আসছি। পিএনজিটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট পিএনজিটিকে একটু ঠিকঠাক জায়গায় কিন্তু আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি যেভাবে অ্যাডজাস্ট করি সেইভাবে কিন্তু আপনারাও একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে,
তো তারপর কিন্তু আমি আবার একটি পিএনজিকে অ্যাড করব। তো এখান থেকে আমি তার জন্য এখান থেকে ওপরে এই যে প্লাস আইকনটি রয়েছে, প্লাস আইকনটির মধ্যে টাচ করছি। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি এটার মধ্যে চলে আসছি। ফ্রম গ্যালারির মধ্যে আসার পর আমি আর একটা পিএনজিকে এখানে অ্যাড করে নেব। তো এখান থেকে আমি এই পিএনজিটিকে অ্যাড করে নিচ্ছি। তো পিএনজিটিকে সিলেক্ট করার পর একটু ছোট করে নিচ্ছি। তারপর এখান থেকে ঠিকঠাক জায়গায় আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনারা আপনার চ্যানেলের জন্য সুন্দর একটি ব্যানারকে কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে ব্যানারের সাইজের যে বর্ডারটি রয়েছে তার মধ্যেই কিন্তু আপনাদেরকে এই সমস্ত টেক্সট এবং পিএনজিগুলিকে কিন্তু অ্যাড করতে হবে। যখনই কোনো দর্শক মোবাইল থেকে সার্চ করবেন তখন কিন্তু তারা মোবাইল ভার্সনে কিন্তু ভালোভাবে কিন্তু দেখতে পারবেন। ওকে, তো এই ব্যানারটিকে সেভ করার জন্য আপনাদেরকে ওপরে যে শেয়ার অপশনটি রয়েছে শেয়ার অপশনটির মধ্যে টাচ করতে হবে। শেয়ার অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে নিচে এই যে কাস্টম অপশনটি রয়েছে কাস্টম অপশনটির মধ্যে টাচ করতে হবে। কাস্টম অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে আলট্রা এই অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে নিচে এই যে সেভ টু গ্যালারি রয়েছে এই সেভ টু গ্যালারি অপশনটির মধ্যে টাচ করে আপনাদেরকে এখান থেকে ব্যানারটিকে সেভ করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনার চ্যানেলের জন্য একটি সুন্দর ব্যানার কিন্তু তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।